ফিলিস্তিন, আল কুদস, আল আকসা মসজিদ এই শব্দগুলো কেবল পবিত্র স্থান নয়, বরং এক তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির হানুক্কাহ উৎসবের প্রথম দিন এই পবিত্র স্থানে প্রবেশ করে নতুন ঝড় তুলেছেন। এমন এক ঝড় যা শুধু ইসরায়েল কিংবা ফিলিস্তিন নয়, সারা বিশ্বকেই একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি ঘটবে এই উত্তেজনার পর? বেন গাভির তার সেনাবাহিনীর সুরক্ষায় আল আকসায় প্রবেশ করেন। পুরো অঞ্চল থমকে যায়। বেন গাভির তার এক টুইটে লিখেন, আমি আজ সকালে আমাদের মন্দিরের স্থানটিতে প্রার্থনা করতে গিয়েছিলাম, যাতে আমাদের সৈন্যরা শান্তি পায় এবং বন্দীরা মুক্তি পায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির পবিত্র স্থানে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন এবং পটভূমিতে বিখ্যাত সোনার গম্বুজ দেখা যাচ্ছে। বেন গাভির নিজে পোস্ট করেছেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে তিনি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মসজিদের ভেতরে দাঁড়িয়ে আছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জর্ডান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি, এটি লক্ষ লক্ষ ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি এক উস্কানি। বেন গাভির উত্তেজনা সৃষ্টির কৌশল গ্রহণ করেছেন। বেন গাভিরের পদক্ষেপ একদিক থেকে তার নিজের ক্ষমতার প্রদর্শন হতে পারে। এখানে টেম্পল মাউন্ট নামে একটি গুরুত্বপূর্ণ 1967 সাল থেকে ইসরায়েল পূর্ব আল কুদস এবং পুরাতন শহর দখল করে রেখেছে। এই অঞ্চলে ইহুদি এবং অমুসলিমদের মসজিদে প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে প্রার্থনা করা বা ধর্মীয় প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, বেন গাভিরের পদক্ষেপের ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে তার পিছনে রয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি শক্তিশালী দল, যারা সারা বছর ধরে আল আকসায় আগমনের চেষ্টা করে। অতীতের ঘটনার দিকে ফিরে তাকালে দেখা যায়, গত অক্টোবরেও বেন গাভিরের নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারী আল আকসা মসজিদে হামলা চালায়। ওই হামলায় 1066 জন ইহুদি আল আকসা কম্পাউন্ডে প্রবেশ করে। ইসরায়েলি বাহিনী তখন ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় এবং বসতি স্থাপনকারীদের কার্যকলাপের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। আবারও সেই একই উত্তেজনা। বেন গাভিরের পদক্ষেপ আগের মতোই সারা বিশ্বকে একটি রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ফেলেছে। এই বিপজ্জনক উত্তেজনার পর ফিলিস্তিনিরা কি প্রতিবাদে সামিল হবে? তাদের প্রতিক্রিয়া কি হবে? সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, কারণ আল আকসা মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি মুসলিম বিশ্বের এক ঐতিহাসিক উত্তরাধিকার।